আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখেন, আজকে আমি মাংস হাতে মাখিয়ে রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ কড়াইতে নিয়ে নিলাম। এখন আমি এলাচ, ডালচিনি এগুলো সব নেব একসাথে। তারপর দেখেন আমি কি নিতেছি এখানে। এলাচ, ডালচিনি এটাও আমি নিয়ে নিতেছি একবারে সব। তারপরে একটা টমেটো কেটে নিয়েছি, ওটাও নিয়ে নেব। এই দেখেন, এখন আমি তেল দিয়ে দেব। যে এখন তেল দিয়ে দিতেছি। তারপর আমি 2 চামচ গুঁড়া মরিচ দেব। তারপর 2 চামচ হলুদের গুঁড়া, তারপর দিব 1 চামচ জিরার গুঁড়া, আবার 1 চামচ দেব এলাচের গুঁড়া। এখন আমি আদা রসুন বাটা দিতেছি। এখন আমি সব কিছু হাতে ভালো করে মাখিয়ে নিতেছি। যে এখন আমি মাংসগুলো এই জায়গায় দিয়ে দিতেছি। এগুলো ভালোভাবে মাখিয়ে নিতেছি। এখানে আমি কোনো পানি দেব না, মানে মাংসর যে পানি বাইরে আইব এই পানিটা দিয়েই আমি ভালোভাবে কষিয়ে নেব। আর রসুন আস্তা নিয়েছি আমি 4টা, আলু কেটে নিয়েছি। এগুলো একবার কষানোর পরে আমি দিয়ে দেব। এই যে আমি একবার কষিয়ে নিয়েছি, এখন আর একবার কষানোর পানি দেব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি আলু আর রসুনগুলো দিয়ে দিলাম। ভালোভাবে একটু লাড়াচাড়া করে নিতেছি। আর একটু কষানোর পানি দিয়ে দেব। যে আমি কষানোর পানি একটু দিয়ে দিলাম, এখন ঢেকে দিব আর একটু কষানো হওয়ার জন্য। যে আমার কষানো হয়ে গেছে, আর একটু লাড়াচাড়া করে নিতেছি। এখন হালকা একটু ঝোলের পানি দেব। যে আমি হালকা একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আজকের রান্নার আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন কমেন্টে। আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। এই যে আমার তরকারি হয়ে গেছে, তরকারির ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা। আর খেতে এত মজা হয়েছে হাতে মাখিয়ে।
ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিন, আর হলো ফলো দিয়ে সাথেই থাকবেন সবাই। সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম।